আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গতকাল দুইটি নিউজ নিয়ে সারা বাংলাদেশে তুলকালাম সৃষ্টি হয়েছিল। একটা হচ্ছে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণকাণ্ড, আর দুই নম্বরটা হচ্ছে আসিফ মাহমুদের কাছে অস্ত্রের গুলি ভর্তি ম্যাগাজিন পাওয়া। তবে আসিফ মাহমুদের কাছে কিভাবে অস্ত্র এলো তা নিয়ে পুরো দেশ এখন উদ্বিগ্ন। এই পুরো বিষয়টা সিসি ক্যামেরায় উঠে এসেছে। প্রথমে আসিফ মাহমুদের এই বিষয়টা কয়েকটা গণমাধ্যমে আসলেও তা পরবর্তীতে সেই ভিডিওগুলো সরিয়ে নিতে দেখা যায়। পরবর্তীতে যখন আসিফ মাহমুদ নিজেই তার ফেসবুক পোস্টে বলেন যে ভুলবশত তার দুটি ম্যাগাজিনের একটি ম্যাগাজিন তার ব্যাগে চলে এসেছে, এই বিষয়টা তিনি জানেন না। তিনি আরও বলেন নিরাপত্তার স্বার্থে তার কাছে বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। এরপর থেকেই গণমাধ্যমগুলো ধীরে ধীরে এই খবরটি উঠে এসেছে। আসিফ মাহমুদ তার পোস্টে আরও বলেন, গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে যেভাবে হত্যাচেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। এখন আলোচনায় এসেছে বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে হলে কয়েকটি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ সেই ক্রাইটেরিয়াগুলো পূরণ করেছেন কিনা। যেমন তাকে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে, বিগত 3 বছরের প্রত্যেক বছরে 3 লক্ষ টাকা করে আয়কর দিতে হবে পিস্তলের জন্য, আর শটগানের জন্য 1 লক্ষ টাকা করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, তার বয়স কি 30 বছর হয়েছে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার কাছে বৈধ অস্ত্রের লাইসেন্স আছে, এই কথা বলে হয়তো তিনি আরও বেশি বিপদে পড়ে গেলেন। কারণ এখন প্রশ্ন উঠেছে, তিনি কি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পেরেছিলেন, নাকি উপদেষ্টা হিসেবে কিংবা জুলাই আন্দোলনের ক্রেডিট হিসেবে জোরপূর্বক এটা অর্জন করেছেন। এরকম আরও কয়েকটি বিষয় নিয়ে সমালোচনা হচ্ছে। এই বিষয়টা নিয়ে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন তার কয়েকটি পোস্টে তিনি বলেন, আসিফের বয়স হয়তো 30 অতিক্রম করেছে, তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তী 3 বছর ধারাবাহিকভাবে প্রতি বছর 3 লক্ষ টাকা পিস্তলের জন্য অথবা প্রতি বছর 1 লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ এনবিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটা কি পূরণ করেছেন? আর যদি বিশেষ কারণে মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লোজ থেকে রেহাই পেয়ে যান, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন, কোথা হইতে অস্ত্র কিনলেন, এইসব একটু আমাদের জানালে ভালো হয়। উইকিপিডিয়া থেকে আমরা যে তথ্য পেয়েছি, আসিফ মাহমুদের জন্ম 1998 সালের জুলাই মাসে, তার মানে এখন তার বয়স হবে 27 বছর। বৈধ অস্ত্র পেতে হলে 30 বছর হতে হবে এবং 3 বছরের আয়কর দাখিল করতে হবে। তার মানে 24, 25, 26 এই বছরকালে তিনি কি আয়কর দাখিল করেছিলেন? তিনি কি প্রতি বছর 3 লক্ষ টাকা করে দিতে পেরেছিলেন? তারা সবাই সদ্য ছাত্রত্ব শেষ করেছে। বিভিন্ন গণমাধ্যম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের কোনো ইনকামের উৎস নাই। হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় বলেছেন যে তিনি একটা কোচিং ব্যবসা করেন, সেখানে তিনি টিচার হিসেবে আছেন, অর্থাৎ তার একটা ইনকামের উৎস আছে। কিন্তু নাহিদ ইসলাম, সার্জিস আলম বা আসিফ মাহমুদ ভুঁইয়া তাদের আসলে ইনকামের তেমন কোনো উৎস আছে কিনা আমরা ততটা জানি না। আমরা যেটা জানি সেটা হলো তারা ছাত্রত্ব থেকেই উপদেষ্টা হয়েছে। সুতরাং আয়কর দেওয়ার ব্যাপারটা এখন প্রশ্নের মুখে পড়েছে। তাহলে আমরা কোনটা ধরে নেব? তার কাছে অস্ত্র লাইসেন্স নেই, অথবা আইনের ব্যত্যয় ঘটিয়ে অস্ত্র লাইসেন্স পেয়েছে? প্রশ্নটা আপনাদের কাছেই রেখে গেলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।